This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যাদবপুরের উপাচার্যকে হেনস্থা এই মুহূর্তের আপডেট, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আজ সকালের গতকাল রাতে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থার অভিযোগ সামনে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, গতকাল আমরা দেখলাম কিভাবে একটা বৈঠক ছিল ওয়েবকুপার, সেই বৈঠকে ব্রাত্য বসু আসে, তারপর কি হলো সবটাই আমাদের জানা, কিন্তু এবার উপাচার্য তাকে হেনস্থা কেন, কি কারণ? দেখো, উপাচার্য ভাস্কর গুপ্তাকে হেনস্থা করা হয়েছে এমনটি অভিযোগ, এবং যেটি জানা যাচ্ছে তিনি যখন কালকে রাতে তার বিশ্রামাগারে ফিরছিলেন সেই সময় এসএফআই এর যারা সমর্থক তারা তার সেই বিশ্রামাগারের সামনে উপস্থিত ছিলেন এবং তাকে ধরে হেনস্থা করা হয়, এমনকি তার পোশাক পিছন থেকে ছিঁড়ে দেওয়া হয় বলেই কিন্তু জানা যাচ্ছে। ফলত যে ঘটনা গতকালের, সেই ঘটনাতে সারা রাজ্যবাসী দেখেছেন এবং তার পরবর্তীতে উপাচার্যকে এভাবে হেনস্থার শিকার হতে হলো এবং তার পোশাক ছিঁড়ে দেওয়ার মতন ঘটনাও ঘটলো। তাই নিয়েই কিন্তু ইতিমধ্যেই নানাজনে নানা রকম কথা বলছেন এই বিষয়ের উপরে। তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পর উপাচার্য কেউই বাদ গেল না। অবশ্যই আমাদের এই পরিস্থিতির দিকে নজর থাকবে, তার পাশাপাশি আপনাদেরকে একটু সকালের পরিস্থিতিও জানাবো। তবে তার আগে বিকেলের পর রাত যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের অফিসে ফের আগুন। ঘটনা ঘিরে রাতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়, দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কারা লাগালো আগুন সেটা স্পষ্ট নয়। এর আগে বিক্ষোভকারী ছাত্র রক্তাক্ত হওয়ার পরেই তৃণমূলের শিক্ষাবন্ধু অফিসে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ ওঠে। এই মুহূর্তে সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদের। আর এবার সকাল থেকে থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ছড়িয়ে ছিটিয়ে ছেঁড়া ব্যানার, পোস্টার। তৃণমূল পরিচালিত শিক্ষাবন্ধু সমিতির অফিসে এখনো ধোঁয়া বেরোচ্ছে, পুড়ে ছাই অশিক্ষক কর্মচারীদের অফিস। আমি বরং সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি, কারণ সত্যজিৎ আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন সকাল থেকেই। সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, এই মুহূর্তে পরিস্থিতিটা যদি একটু দেখাও, কারণ আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপরে এখন কি অবস্থা সেখানকার? দেখো, আমি ছবিটাই দেখাই যে এই মুহূর্তে সেই যে অফিস, সেই অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা অশিক্ষক কর্মচারী তাদের এই তৃণমূল পরিচালিত অফিস, সেই অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু আগুন নয়, প্রথমে ভাঙচুর এবং তারপরেই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এবং এই মুহূর্তের যে ছবি, সকালেও কিন্তু পকেট ফায়ারিংয়ের জন্য একটি টেন্ডার এসছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমি সামনের যে ছবিটা দেখাবো, একেবারে অফিসের সামনের ছবি। সেখানে কিন্তু যে এই অফিসের মধ্যাকার যে বিষয়গুলো, মধ্যাকার যে উপাদানগুলি ছিল এই অফিসটা পরিচালনার জন্য, সেগুলো কিন্তু ভস্মীভূত হয়ে গেছে কার্যত। সেই পোড়া অবশিষ্ট অংশ রয়েছে। এবং শুধু তাই নয়, এই পোড়া ছবির পাশাপাশি যে আরও একটু ছবি দেখাবো, যে এখানে যে ভিতরকার কম্পিউটার, টেলিভিশন বা অন্যান্য আসবাবপত্র যেগুলিও ছিল সেগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে কার্যত। এখানকার ছবি যে প্রথমে ভাঙচুর এবং তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা এই ছবির পরিপ্রেক্ষিতে কিন্তু সহজেই বোঝা যায়। তারপরে আমরা এই অফিসের যারা এখানে আসতেন, যারা বসতেন, তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটুকু জানাচ্ছেন যে কয়েকজন ছাত্রছাত্রী এসে তারা প্রথমে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু তাদের পরিচয় কি, আদতে কারা তারা, যারা এখানে এসে আগুন লাগালো বা ভাঙচুর করলো, তাদের কিন্তু পরিচয় জানা যায়নি। তবে ছাত্রছাত্রীরা এসেই এই ভাঙচুর এবং আগুন লাগিয়ে দিয়েছেই বলে কিন্তু জানাচ্ছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, যে কে বা কারা এই ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অনেক ধন্যবাদ তোমায়। দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাচ্ছিলাম, গতকাল এবং আজকের ঘটনা। আজকে সকালে সেখানে কি পরিস্থিতি, দুটো ছবি একসঙ্গে দেখছেন আপনারা। এই মুহূর্তে যাদবপুরের এই গোটা ঘটনায় আরো একটা আপডেট দিই আপনাদের। এই ঘটনায় আটক এক ডিওয়াইএস এর সমর্থক। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলীকে আটক করা হয়েছে বলে দাবি পড়ুয়াদের। ওয়েবকুপার অভিযোগের ভিত্তিতে অধ্যাপকদের পেটানোর ঘটনা খতিয়েও দেখছে পুলিশ। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই যাকে এখন অবধি আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে, তার ভূমিকাই গোটা ঘটনায় কি ছিল? দেখো, যেটা ছাত্রছাত্রীরা দাবি করছেন, গতকাল মধ্যরাতে একেবারে রাত 12টা নাগাদ এই সাহিল আলীকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে এবং এই প্রতিবাদে তার অংশগ্রহণ ছিল।
পাশাপাশি তোমাকে বলে রাখি যে একাধিক এফআইআর দায়ের হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যাদবপুর থানায়, তৃণমূলের তরফ থেকে, ওয়েবকুপার তরফ থেকে এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে, বাম অতিবাম ছাত্রছাত্রীদের তরফ থেকে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কোন গ্রাউন্ডে এই সাহিল আলীকে আটক করা হয়েছে বা মধ্যরাতে পুলিশ তুলে নিয়ে গেল তা কিন্তু এখনো পরিষ্কার নয়। যাদবপুর থানা তা কিন্তু সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখছে। তবে আরো একটা কথা মনে করিয়ে দিই তন্নিষ্ঠা, এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি। শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভাঙা কিংবা এই শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন লাগিয়ে দেওয়া, এই কোনো ঘটনার কিন্তু এখন অভিযোগ দায়ের হয়নি। কর্তৃপক্ষ আদৌ কি কোনো ব্যবস্থা নেবে নাকি পৃথকভাবে থানায় তদন্ত করবে, এটাই এখন মূল আলোচ্য বিষয় তন্নিষ্ঠা। বেশ, নজর রাখার সময় ধন্যবাদ।